দর্শক, একটা রিপোর্টের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। সংবাদটা দেখলাম, দেখে এক জায়গায় বেশ খটকা লাগলো। সেটা হচ্ছে সাংবাদিক দম্পতি শাকিল রূপা 5 দিনের রিমান্ডে। তো এটা রিমান্ড আসলে চলতে থাকবে। আরও হয়তো অন্যান্য মামলায় তাদেরকে নোটিশ করা হয়েছে। তাদের যে ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা পাওয়া গেছে বা লেনদেন, সেগুলো নিয়ে হয়তো দুদক কাজ করতে পারে। বিষয়টা তা না। এবং মিরপুরে যে সংগঠিত হত্যা মামলায় তাদেরকে রিমান্ডে নিয়েছে, এটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না, এবং এগুলি আমি খুব এইসব মামলার উপর যে খুব আস্থা আছে সেটা না। কিন্তু একটা বিষয়ে খুব অবাক হয়ে গেলাম। এখানে বলা হচ্ছে, যখন রিমান্ড চাইল পুলিশ আদালতের কাছে, তখন শুনানি করছে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক। আসামি পক্ষের বলছে যে, তবে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এটি আমার কাছে বিরাট ধাক্কা লাগলো। প্রথম কথা হলো যে, একেবারে তারা কোনো গরিব তা তো বলা যাবে না। তারা সাংবাদিকতার পাশাপাশি বিত্ত বৈভব যথেষ্ট পরিমাণ বাড়িয়েছেন, ব্যবসা বাণিজ্য আছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়। যাই হোক, সেগুলি আমি আর উল্লেখ করলাম না। তারা এমন একটা অবস্থায় পড়লেন যে তারা আইনজীবী নিয়োগ করতে পারলেন না। আবার অন্যদিক দিয়ে চিন্তা করি যে, তারা গত 15টা বছর আওয়ামী লীগকে যেভাবে সার্ভিস দিয়েছে, শেখ হাসিনার একেবারে বলতে গেলে তারা কোলের মধ্যেই আশ্রয় ছিল। যেখানে দেশের বাইরে যাইতো, দেখতাম যে শাকিল না হোক, রূপাকে তো নিয়ে যেত। তারা সার্ভিস দিয়েছে। তারা যখনই সেই অ্যাঙ্করিং করেছে 71 টিভিতে, যথেষ্ট পরিমাণ লড়াই করেছে, যুদ্ধ করেছে, সরকারের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে। তো এখন সেই আওয়ামী লীগের আইনজীবীরা কোথায়? আওয়ামী লীগ কোথায়? মানে যেখানে রাঘব বোয়ালরা, আনিসুল হক, সালমান এফ রহমান, তাদের আইনজীবীর কোনো অসুবিধা হচ্ছে না, তারা ফাইট করছে। কিন্তু আসামি পক্ষের অর্থাৎ শাকিল রূপার পক্ষে কোনো আইনজীবী থাকলো না। এইরকম দাপট তাদের তো আদালত অঙ্গনে মানে পা দেওয়া যেত না এদের দাপটে। তারা মানে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির যে নির্বাচন, এটাই মানে একটা ভালো নির্বাচন হতো, সেটা পর্যন্ত তছনছ করে দিল শেষের দিকে। মানে দখল করে নিল ঢাকা আইনজীবী সমিতি, তারপরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, কত হাজার হাজার শত শত তাদের আইনজীবী। আওয়ামী লীগ তার টাকা পয়সা কি নিঃশেষ হয়ে গেল? অনেকে বলেন, দুঃখ করে বলেন যে নেতাদেরকে ফোন করলে কেউ ফোন ধরে না, সহযোগিতা করে না। তো এরা যে এত লুটপাট শত শত কোটি টাকার মালিক হলো, এখন এই দুঃসময় সেই টাকা পয়সা দিয়ে কেউ দাঁড়াচ্ছে না কেন তাদের পাশে? এই যে যতগুলো যারা আটক হয়েছে, এদেরকে দেখাশোনার বা আইনগত সহায়তা দেওয়ার দায়িত্ব কার? আওয়ামী লীগের। আওয়ামী লীগের জন্যই তো তারা আজকে কারা জীবন পালন করছে, নতুবা তো এটা তো হওয়ার কথা না। আজকে সবাই তারা দেশে বিদেশে যদি মুক্ত থাকতো, সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারতো। আওয়ামী লীগ করার কারণেই তো তারা আজকে কারাবন্দী। তো এদেরকে সাপোর্ট দিচ্ছে না কেন? আসলে আওয়ামী লীগ লুটেরা এবং স্বার্থবাদী একটা দল। এরা নিজেদের পেট ভরল, কিন্তু যখন নাকি কেউ বিপদে পড়ে এদের দল করতে যে তাদের পাশে দাঁড়ায় না। মানে এটাই নিয়তি এবং এটাই যে বাস্তবতা, এটা আজকে চরম সত্য আবির্ভূত হলো এইভাবে যে আজকে শাকিল রূপার পাশে কোনো আইনজীবী নেই, তারা কোনো আইনজীবী দিতে পারলো না। এই রিমান্ড আবেদনের বিরোধিতা করে কোনো আইনজীবী দাঁড়াতে পারলো না। অথচ তাদের একটা আইনজীবী সেল থাকা দরকার ছিল, যে যারা কারাগারে আছে তাদেরকে, যাদের আর্থিক ক্ষমতা আছে, প্রভাবশালী, তারা তো আছে, যারা সেই আইনজীবী জোগাড় করতে পারছে না নানান কারণে, তাদেরকে সেই সাপোর্টটা তো দিতে হবে। এটা কি আওয়ামী লীগ? এই 15 বছরে এই সেদিনেও তাদের ক্ষমতা ছিল, 6 মাসের মাথায় শেষ হয়ে গেল। তাদের টাকা পয়সা, তাদের সমস্ত নেটওয়ার্ক সব শেষ হয়ে গেল। এক ধরনের আমার সহানুভূতি লাগলো এবং ধাক্কা খেলাম যে এই দল এরা কেন করলো? এরা নিজেদের আখের গোছাতে যে আজকে দলের কারোর প্রতি তাদের কোনো মায়া মমতা মহব্বত নেই। কেউ বিদেশে অর্থকষ্টে আছে, আর কেউ একেবারে সোনার পালঙ্কে আছে। এটাই শিক্ষা। এখান থেকে এই ঘটনাগুলো দর্শক তুললাম এই কারণে, যেসব ঘটনা প্রবাহ থেকে যারা এই সমস্ত লুটেরার দল করেন তাদের জন্য চোখটা খোলে আল্লাহর হস্তে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।